20 জন লোকসভার সদস্য যখন সদস্যপদ খারিজ হয়ে যাবে তখন নরেন্দ্র মোদী পড়ে যাবে। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, চিন্তা করতে হবে না, 2027 শেষ, টাটা বাই বাই। আরে ভাই, সদস্যপদ খারিজ হয়ে যাবে, তা বিজেপিতে জয়েন করে কি করবে? নিতে পারে। ডিফেকশনটা তো হয়ে গেছে, সেখানে যেখানেই জয়েন করুক আর না জয়েন করুক ধরো আমি একটা খুন চলে গেলে তার ক্রাইমটা চলে যাবে না, ইনভেস্টিগেশনটা বন্ধ থাকবে। এই তো সেই ইনভেস্টিগেশন রাস্তাটা খুঁড়িয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে। 100% অপেক্ষা করো না, সুপ্রিম কোর্ট টাইম ফিক্স আপ করবে, লোকসভা স্পিকারকে ডিসাইড করতে হবে, লোকসভা স্পিকার জানি ওদের ফেভারে ডিসাইড করবে, তার এগেনস্টে সুপ্রিম কোর্ট হবে, সুপ্রিম কোর্টে যে খারিজ হয়ে যাবে। অভিষেক ব্যানার্জির পিটিশন আসলে হিয়ারিং হলো, হিয়ারিং এর পরই তো নোটিশটা পাঠালো, বাধ্য তো হলো, একটা স্টেপ নিতে তো বাধ্য হলো। দেখো ভাই, ভারতবর্ষ তো এখন আর সোমনাথ চ্যাটার্জির মতো স্পিকার নেই যে অনেস্ট ডিসিশন নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, সেটার বড্ড অভাব আছে ভারতবর্ষে। কি নেই, ওটা তো পচা, ওকে তো টেম্পোরারি করে দিয়েছি। আমাকে তো ওই দিল্লি থেকে এলাম, দিল্লিতে বিজেপির নেতা বলছে, দিল্লিতে বিজেপির অন্যান্য স্টেটের এমপিরা বলছে, अरे दादा क्या कर दिया, ये पहली बार देश में कोई ऑपोजिशन लीडर टेम्पोररी होता है, टेम्पोररी लेबर होता है जानते हैं, लेकिन टेम्पोररी ऑपोजिशन लीडर तो पश्चिम बंगाल में पहले बार आप कर दिया। क्या करेगा आपका बीजेपी का, आपको शुभेंदु अधिकारी चीफ मिनिस्टर है तो क्या है, बोलो वो भी टेम्पोररी है, একটু সময় দাও করে দেবো।